চলচ্চিত্র শুধু বিনোদন দেয় না, অসঙ্গতিও তুলে ধরে। প্রতিবাদী হয়ে ওঠে প্রতিষ্ঠানের বিরুদ্ধে। কখনো কখনো চলচ্চিত্র যৌনতাও প্রচার করে। এসব ছবি অনেক সময় নন্দিত হলেও মাঝে মাঝে নির্বৃতও হয়। নিষিদ্ধের কবলে পড়ে চলচ্চিত্র। সিনে স্টোরিতে আপনাকে স্বাগতম। বিশ্বের নিষিদ্ধ 10টি চলচ্চিত্র নিয়ে আমাদের আজকের আয়োজন। সঙ্গেই থাকুন। নম্বর 10, দ্য লাস্ট ট্যাঙ্গো ইন প্যারিস। এ ছবিতে প্যারিসের একজন অল্পবয়স্ক তরুণী তার ছেলে বন্ধুর সাথে যৌন সম্পর্ক গড়ে তোলেন। আর ছবিটি পরিচালনা করেছেন বার্নার্ডো বার্তোলুচি। এতে মার্লন ব্রান্ডো, মারিয়া স্নাইডার, তামারিয়া নিচি সহ আরও অনেকে অভিনয় করেছেন। ছবিটির গল্পের ধরনকে বলা হয় এরোটিক ড্রামা। এ ছবিতে একাধিকবার নায়িকার ঘনিষ্ঠ দৃশ্য দেখানো হয়েছে। ছবিটি ইতালি ও স্পেনে নিষিদ্ধ। একটি দৃশ্যে দেখানো হয়েছে নায়ক মার্লন ব্রান্ডো নায়িকার সঙ্গে সেক্স করার সময় মাখন ব্যবহার করেছেন। আর ইতালি ও স্পেনের পক্ষ থেকে বলা হয় খাবার জিনিসকে এভাবে দেখানোটা আপত্তিকর। যৌন সহিংসতা ও মানসিক অশান্তি এবং কাঁচা অভিনয়ের কারণে আন্তর্জাতিকভাবে ছবিটি নিয়ে বিতর্ক শুরু হয়। এজন্য সরকার সেন্সরশিপ বাতিল করেন। যুক্তরাষ্ট্রে মুক্তির পরে বেশ কিছু দৃশ্য কেটে ফেলা হয়। নম্বর 9, ক্যানিবাল হলোকেস্ট। 1980 সালে ইতালিতে এই ছবিটি নির্মিত হয়। ছবিটি পরিচালনা করেছেন রুজিরি ডিগাতো। এই ছবিটিতে আমেরিকান এবং ইতালিয়ান অভিনেতা ও অভিনেত্রীদের সঙ্গে আদিবাসীরা অভিনয় করেছেন। এই ছবিটি বিশ্বের 40টি দেশে নিষিদ্ধ। যারা এই ছবিটি দেখেছেন তারা বলেছেন ছবিটি দেখার পর মানসিকভাবে তারা অসুস্থ বোধ করছেন। এই ছবিতে ক্যানিবালিজম, গণহত্যা, ধর্ষণ, যৌন নির্যাতনকে জঘন্যভাবে উপস্থাপন করা হয়েছে। এছাড়া ছবির শুটিংয়ে সত্যিকারে পশু হত্যা করা হয়েছে। আর সেই সময় ছবির পরিচালকদের বিরুদ্ধে অভিযোগ উঠে অভিনেতা অভিনেত্রীকেও নাকি ছবির শুটিংয়ের সময় খুন করা হয়, যদিও পরে এর প্রমাণ পাওয়া যায়নি। নম্বর 8, দ্য সিম্পসন মুভি। দ্য সিম্পসন মুভি গোটা বিশ্বে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। এটি 2007 সালে মুক্তি পায়। আর এই কার্টুন ছবিটি মিয়ানমারের এক অদ্ভুত কারণে নিষিদ্ধ ঘোষণা করা হয়। সে দেশের সরকারের অভিযোগ এই ছবিতে হলুদ রঙকে প্রচার করা হয়েছে, আর যা নাকি মিয়ানমারের সংস্কৃতির কাছে অপমানজনক। নম্বর 7, ব্যাক টু দ্য ফিউচার ট্রিলজি। ছবিটি 1985, 1989, 1990 সময়ে টাইম ট্রাভেলের উপর নির্মিত একটি ছবি। ছবির গল্প বেশ আনন্দের, কিন্তু চীনে ছবিটি প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। কারণ ছবিতে বেশ কিছু দৃশ্যে বেশিরভাগ সময় ভবিষ্যতে কী ঘটবে তা দেখানো হয়েছে, আর যা নাকি চীন সরকারের নিয়ম বিরুদ্ধ। আর একই সঙ্গে ছবিটি কুসংস্কারের ইন্ধন দেওয়ার অভিযোগ জানানো হয়েছে। এছাড়াও ছবিতে নাকি বেইজিংয়ের থেকেও থাকার ভালো জায়গা রয়েছে এমন দৃশ্য এই ছবিতে দেখানো হয়েছে, যা চীনের সরকার বিরোধী। নম্বর 6, 300। জ্যাক স্নাইডার পরিচালিত ছবিটি যুদ্ধের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে। হলিউডের অন্যতম সেরা ছবি ইরান ও আরবের বেশ কিছু দেশে প্রদর্শনের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আর রাষ্ট্রসংঘের কাছে এই ছবি নিয়ে অভিযোগ জানিয়েছে ইরান। তারা বলেছেন 300 তাদের দেশকে অপমান করতে মার্কিনীদের একটা চক্রান্ত। এটি 2006 সালে নির্মাণ করা হয়। নম্বর 5, 120 ডেজ অফ সুডান। 4 দুষ্কৃতকারী অপহরণ করে শিশু ও মহিলাদের, তারপর তাদের উপর চলে অত্যাচার, আর যা নিজের চোখে দেখলে গা শিউরে ওঠে। আর পাওলো পাসোলিনির এই ছবি ইরান, সিঙ্গাপুর সহ 5টি দেশে প্রদর্শনে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ছবিতে শিশুদের উপর অত্যাচার ও ধর্ষণের দৃশ্য রয়েছে। এজন্য বিভিন্ন দেশে এই ছবির বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। এটি 1975 সালে মুক্তি পায়। নম্বর 4, ক্লকওয়ার্ক অরেঞ্জ। স্ট্যানলি কুব্রিকের ছবি ক্লকওয়ার্ক অরেঞ্জ ব্রিটেনে 27 বছর নিষিদ্ধ ছিল। এই ছবিতে অত্যাধিক মারামারি ও পাশবিক ধর্ষণের দৃশ্য থাকায় এই ছবিটিকে ব্রিটেনে প্রদর্শনের অনুমতি দেওয়া হয়নি, যদিও মার্কিন যুক্তরাষ্ট্রে বেশ প্রশংসা কুড়িয়েছে। এটি 1971 সালে মুক্তি পায়। নম্বর 3, অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট। অস্ট্রীয় বংশোদ্ভূত জার্মান রাজনীতিবিদ, যিনি ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টির নেতৃত্ব দিয়েছিলেন।
হিটলার 1933 থেকে 1945 সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর ছিলেন। 1934 থেকে 1945 সাল পর্যন্ত সে দেশের ফিউরারও ছিলেন। আর এই হিটলারই 1930 সালে অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট ছবিটিকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। জার্মানি ও অস্ট্রেলিয়ায় 12 বছর ধরে নিষিদ্ধ ছিল এই ছবিটি। এই ছবি প্রদর্শিত হলে নাৎসি বাহিনীর অত্যাচারের মুখে পড়তে হতো। ছবিটি হিটলারের বিরুদ্ধে যুদ্ধের উপর তৈরি। নাম্বার 2, দ্য বার্থ অফ আ নেশন। দ্য বার্থ অফ আ নেশন ছবিতে কৃষ্ণাঙ্গ মানুষদের বর্ণে আক্রমণ করা হয়েছে, আর প্রেক্ষাগৃহে মুক্তির পরপরই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। এরপর ছবির পরিচালকও তার ভুল স্বীকার করে নেন। ছবিটি 1915 সালে মুক্তি পায়। 1 নম্বরে রয়েছে দ্য টিন ড্রাম। দ্য টিন ড্রাম ছবিটি অস্কারের বিদেশি ছবি বিভাগে সেরা পুরস্কার জেতে। আর এই ছবিতে দেখানো হয়েছে 11 বছরের এক বালক 16 বছরের এক তরুণীর সঙ্গে সেক্স করছে। এজন্য কানাডা ও ফিলাডেলফিয়াতে ছবিটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দ্য টিন ড্রাম ছবিটি 1979 সালে নির্মিত হয়। বলা হয় এ ছবি চাইল্ড পর্নোগ্রাফি ছাড়া আর কিছুই নয়, কিন্তু চলচ্চিত্র বিশেষজ্ঞরা এ ছবির বেশ প্রশংসা করেছেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমাদের এই ভিডিওটি।